সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্য অংশের সমাধান করব। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? খ্রিস্ট ধর্ম, প্যাগানিজম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। সঠিক উত্তর হচ্ছে ডি, বৌদ্ধ ধর্ম। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? কান্নপাদ, লুইপাদ, শান্তিপাদ, রমণীপাদ। সঠিক উত্তর হচ্ছে ডি, রমণীপাদ। 3 নম্বর, উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা, ইউসুফ জুলেখা, পদ্মাবতী, লাইলি মজনু। সঠিক উত্তর হচ্ছে এ, ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত ফকির গরিবুল্লাহ, নরহরি চক্রবর্তী, বিপ্রদাস পিপিলাই, বৃন্দাবন দাস। সঠিক উত্তর হচ্ছে ডি, বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? সান্ধ্য ভাষা, অধিভাষা, বজ্রবলি, সংস্কৃত ভাষা। সঠিক উত্তর হচ্ছে বজ্রবলি ভাষা। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বজ্রবলি ভাষা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, পারিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর, কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালাবার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? নৌকাডুবি, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা। সঠিক উত্তর অবশ্যই সি নাম্বার, যোগাযোগ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা, 23 নম্বর তৈলচিত্র, আয়নামতির পালা, ইছামতি। সঠিক উত্তর হচ্ছে একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর দেশভাগ। সঠিক উত্তর হচ্ছে ডি, দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার, রামানন্দ চট্টোপাধ্যায়, শামসুর রহমান, সিকান্দার আবু জাফর। সঠিক উত্তর হচ্ছে এ, কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া সাখাওয়াত। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? প্যারীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, প্রমোদ চৌধুরী আর দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তর হচ্ছে বি, মাইকেল মধুসূদন দত্ত। 13 নম্বর, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? চণ্ডীচরণ মুন্সী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মদন মোহন তর্কালঙ্কার। সঠিক উত্তর হচ্ছে ডি, মদন মোহন তর্কালঙ্কার। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি, পথে প্রবাসে, কাল নিরবধি, ভবিষ্যতের বাঙালি। সঠিক উত্তর হচ্ছে যাদের দেখেছি। তারও আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা রয়েছে। নকশিকাঁথার মাঠ, স্বজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, ভয়াবহ সেই দিনগুলি, মা যে জননী কান্দে, ঠাকুরবাড়ির আঙিনায় ইত্যাদি। তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। আর সে কিছু ভ্রমণ কাহিনীমূলক বই লিখেছে। চলে মুসাফির, হলদে পীরের দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহর বন্দরে ইত্যাদি। আর আত্মকথামূলক বই যেটা আগে বললাম, যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙিনায়, জীবন কথা, স্মৃতির পট ইত্যাদি আর কি। আচ্ছা, 15 নম্বর দেখুন, মানুষ কখনো পাষাণ হয় না উক্তটি কোন উপন্যাসে? রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের পথের দাবি, শওকত ওসমানের কৃতদাসের হাসি, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, এটি কোন উপন্যাসের অন্তর্গত? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। আচ্ছা, 16 নম্বর, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত, অ্যান্টনি ফিরঙ্গি, মাইকেল মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? এখানে সঠিক সন দেওয়া নাই আর কি। বিদ্রোহী কবিতাটি লেখা হয় 1921 সালের ডিসেম্বর মাসে, কিন্তু এটা প্রকাশিত হয় হচ্ছে 6 জানুয়ারি 1922 সালে প্রথম প্রকাশিত হয়। এটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বলেন তো? বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, আর এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। আর এই বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। আচ্ছা, আর অগ্নিবীণার আরও কয়েকটি যদি আমরা বিখ্যাত কাব্য যদি কবিতা জানতে চাই, সেগুলো কি বলেন তো? প্রলয় উল্লাস, প্রথম কবিতা প্রলয় উল্লাস। তারপরে হচ্ছে রক্তাম্বর ধারিণী মা, ধূমকেতু, খেয়াপাড়ের তরুণী, কামাল পাশা ইত্যাদি। আচ্ছা, 18 নম্বর, আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? রাহাত খান, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন।
সঠিক উত্তর হচ্ছে অবশ্যই হাসান আজিজুল হক। আগুন পাখি লিখেছে হাসান আজিজুল হক। আচ্ছা, 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? বর্তমানে যে গানটি আমরা গাই 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো, এর সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, বর্তমান সুরকার। কিন্তু এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই বিখ্যাত গানটি যখন প্রথম প্রকাশিত হয়, এটি হাসান হাফিজুর এর যে হাসান হাফিজুর রহমানের যে সম্পাদিত রয়েছে আর কি, 21শে ফেব্রুয়ারি যে বই রয়েছে, এটা 1953 সালে প্রকাশিত হয়। তো এই গ্রন্থে মানে এই গানটা মানে অন্তর্ভুক্ত হয়েছিল, এবং এই গানের প্রথম সুরকার এবং কণ্ঠশিল্পী ছিল আব্দুল লতিফ। এটা মনে রাখতে হবে, এটা অনেক পরীক্ষায় আসে। আব্দুল লতিফ এটা প্রথম সুরকার এবং কণ্ঠশিল্পী। এবং আমরা বর্তমানে যে সুরে গাই সেটা হচ্ছে আলতাফ মাহমুদের সুরে, কিন্তু এটা আমরা সমবেত কণ্ঠে গাই আর কি। ওকে, এরই মাঝেই শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।